2006 বিশ্বকাপের ব্রাজিল দলকে বলা হয়ে থাকে এই শতাব্দীর অন্যতম সেরা ফুটবল দল, যারা শেষ পর্যন্ত বিশ্বকাপ ট্রফি জিততে পারেনি। সেই দলেরই তরুণ সদস্য ফরওয়ার্ড রবিনহোকে ভাবা হতো রোনালদিনহো পরবর্তী সুপারস্টার। কিংবদন্তি হয়ে ওঠার আগেই এই তারকার আলো মিলিয়ে গেলেও বেশ কয়েক বছর দাপটের সাথেই খেলেছেন ইউরোপের মাটিতে। চলুন জেনে নেই ব্রাজিলের ইতিহাসের অন্যতম সম্ভাবনাময়ী তারকা রবিনহোর জীবনের গল্প। ব্রাজিলিয়ান এই খেলোয়াড়ের পুরো নাম রবসন ডি সুজা, ডাক নাম রবিনহো। 25 জানুয়ারি 1984 সালে ব্রাজিলের সাও পাওলোর সাও ভিসেন্টে জন্মগ্রহণ করেন। রবিনহো তার মা মেরিনা দা সিলভা সুজা একজন ক্যাটারার ছিলেন এবং তার বাবা গিলভান ডি সুজা বিক্রয়কর্মী ছিলেন। পরবর্তীতে তিনি ফুটবল এজেন্ট হিসেবে কাজ করেছিলেন। ছোটবেলায় অন্য বাচ্চাদের তুলনায় ফুটবলীয় নৈপুণ্যে অনেক বেশি নজর কাড়া ছিলেন রবিনহো। নিজ শহরে খেলতে খেলতেই নজরে পড়েন ব্রাজিলের অন্যতম সেরা ফুটবল ক্লাব সান্তোসের। 18 বছর বয়সে সান্তোসের সাথে চুক্তিবদ্ধ হন তিনি। সেখান থেকে নজরে পড়েন বিশ্বের অন্যতম সেরা ক্লাব রিয়াল মাদ্রিদের। সান্তোস থেকে রিয়াল মাদ্রিদে এসে টানা 2 মৌসুমে লিগ জয়ে রেখেছিলেন অবদান। যতদিন রিয়ালে ছিলেন সেই সময়ে তার চেয়ে বেশি গোল ছিল শুধু রাউল ও রুথ ফন নিস্টেলরয়ের। রিয়াল থেকে ব্রিটিশ ট্রান্সফারের রেকর্ড করে রবিনহো এলেন ম্যান সিটিতে। সেখানেও প্রথম মৌসুমে হলেন চতুর্থ সর্বোচ্চ গোলদাতা, তবে সেখানে বেশি দিন থাকা হয়নি। ব্রাজিলে ফিরে সান্তোসের ধারে কিছুদিন খেলে নতুন ঠিকানা হয় এসি মিলানে। ইতালিতে প্রথম মৌসুমটা স্বপ্নের মতোই কাটে রবিনহোর। মিলান জেতে সেরি আ গত এক দশকে, যেটা তাদের একমাত্র লিগ জয়ের সুখস্মৃতি হয়ে থেকেছে। মিলানে খেলেছেন এরপর আরো 3 বছর, তারপর দ্বিতীয় দফায় ফিরেছেন সান্তোসে। রবিনহোর যাযাবর জীবন চলছে। সান্তোস থেকে চীনের গুয়াংঝুতে ফিরলেন, এরপর ব্রাজিলের অ্যাথলেটিকো মিনেইরো হয়ে পাড়ি জমালেন তুর্কি ক্লাব সিভাসপুরে। এরপর ইস্তাম্বুল বাসাকশিহিরের হয়ে খেলে তুর্কি লিগ জিতেছিলেন। তারপর ক্যারিয়ারের শেষ বেলায় আবার ফিরলেন সান্তোসে। এবার তার বেতন হলো মাসে $271 মাত্র, যা বাংলাদেশি টাকায় 23,000 টাকা। ব্রাজিলে পেশাদার ফুটবলে এটা ন্যূনতম মজুরি। রবিনহো বললেন, টাকার জন্য নয়, হৃদয়ের জন্য ফিরেছেন সান্তোসে। আবেগময় একটা শেষের চিত্রনাট্যটা জমে উঠেছিল, কিন্তু সেটা বদলে গেল অন্য দিক থেকে। ইতালিতে থাকার সময় একটা গুরুতর অপরাধে জড়িয়ে পড়েছিলেন রবিনহো। একটা গণধর্ষণে যুক্ত থাকার জন্য অপরাধী সাব্যস্ত হয়েছিলেন। সেজন্য 9 বছরের কারাদণ্ড হয়েছিল তার। রবিনহো সান্তোসে আসার পরেই বিতর্কের ঝড় উঠেছিল। সান্তোসের মূল স্পন্সর নিজেদের সরিয়ে নিয়েছিল। মিডিয়াতে উঠছিল প্রতিবাদ। তুমুল গণদাবির মুখে রবিনহোর সঙ্গে চুক্তিটা বাতিল করে সান্তোস। রবিনহো 36 বছর বয়সে হয়ে পড়েন ক্লাবহীন, আর তাতে শেষ হয়ে যায় তার ক্যারিয়ারও। এমনও বুঝি নক্ষত্রের পতন হয়।